হযরতে বেলালের বুকের চামড়া গুলো ফোসা ফোসা উঠে গেল। হযরতে বেলাল যেমনই নিজের বুকের দিকে দেখে কালো কালো ফোসা, বলে উবাইয়া আবার ফোসার আঘাত সহ্য কইরা পিঠ মোবারকে আবার যেন পানি চালিয়েছে, আবার পিঠে যেন কালো কালো ফোসা উঠে গেছে। বাবা আবার বেলাল রাস্তাতে আলামিন আলামিন কিসের জন্য বলে? হযরতে বেলাল নবী নবী কিসের জন্য বলে? বেলালকে ডাকা হলো, ওরে বেলাল বলো বলো রে বেলাল, আল আমিন শব্দের কি তুমি অর্থ জানো? আল আমিনের মানে কি তুমি জানো? হযরতে বেলাল বলেছিল, হ্যাঁ মালিক গো, আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। বেলাল সত্যবাদী, সত্যবাদী তো আমি নয়। বলে না তুমি সত্যবাদী নয়, এ বেলাল সত্যবাদী হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে হ্যাঁ আমি ওই সত্যবাদীর তো কথা বলছি। বলে বেলাল কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলা? বলে কেন? বলে এ বেলাল তুমি কি ইসলাম গ্রহণ করে নিয়েছো? হযরতে বেলাল মারের ভয় করলেন না, হযরতে বেলাল জানের ভয় করলেন না, হযরতে বেলাল নিজের জীবনের ভয় করলেন না। সঙ্গে সঙ্গে মালিককে বলল, ও গো মালিক, আমি বেলাল ইসলাম গ্রহণ করে নিয়েছি। জোরে মারে ভয় করলেন না। আর আমাদেরকে যদি কেউ লোক এসে কয় যে নবীর কলমা ছাড়, নাহলে দিব দু আমরা একবার ফটাস করে ছেড়ে দেবো, ঠিক কিনা বাপ? আমরাকে যদি বলে জাসনে জুলুস বাদ দিয়ে দে, জাসনে জুলুস যদি করিস তো মাথায় টাঙ্কা পড়বে, করবো না ভাই, ছেড়ে দিস, করবো না, আর আমাকে আর মারিস না রে ভাই, জাসনে জুলুস বাদ দিয়ে দেবো। কিন্তু না রে বাবা, হযরতে বেলাল জানের পরোয়া করলেন না। সকালবেলা হযরতে বেলাল ঘুম থেকে উঠে গেলেন। জীবনীটা শুনো, ঘুম থেকে যেমনই উঠে গেলেন হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে কাবা ঘরের মধ্যে চলে গেলেন। কাবা ঘরের মধ্যে যে রে ব্রাদার মুসলমান, হযরতে বেলাল কাবা ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে কাবা ঘরে শত শত মূর্তি রয়েছিল, কাবা ঘরে শত শত মূর্তিগুলো দাঁড় করা রয়েছিল। নবীর আশিক বেলাল সেই মূর্তিগুলোর কাছে যে বলে, ওরে মূর্তি, আমার মালিক তোকে এতদিন ভালোবেসেছিল, আমিও তোকে এতদিন ভালোবেসেছিলাম। ওরে মালিক, তোমাকে আমি একটা কথা বলবো রে মূর্তি, তুমি যদি কথার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মানব রে মূর্তি। হযরতে বেলাল বলেছিল, মূর্তি শোনো রে, এখন আমি তোমাকে ঢাকাবো, এখন আমি তোমাকে এইরকম করে ছুবো, তোর যদি সাহস থাকে তাহলে আমার হাতটা আটকে দেখা। বাবা হযরতে বেলাল এইরকম ঢাকালেন, ব্রাদার মুসলমান আমার মূর্তি কিছু করতে পারলেন না। আবার হযরতে বেলাল ব্রাদার মুসলমান আমার নিক্ষেপ করলেন। মূর্তিকে বলল, মূর্তি তোর যদি সাহস থাকে তাহলে আমার মুখ থেকে কথাটা বলবো না, ঠিক না? আমার মুখ থেকে যেই জিনিসটা বার হবে সেই জিনিসটা তোর গায়ে আমি জ্বালাবো রে। ওরে মূর্তি শুনে রে, সেই জিনিসটা তোর গায়ে জ্বালাবো, সেই জিনিসটা তুই যদি আটকাতে পারিস তাহলে আমি ভাববো তুই সত্য রয়েছিস। ওরে মূর্তি শুনে নে, তোকে এখন আমি ঢাকিয়া ফেলবো, তুই যদি তোর নিজের শরীরকে হেফাজত করে নিস তাহলে আমি মানবো তোকে, এতদিন আমি ভালো মানতেছিলাম। নবীর আশিক বেলাল রে বাবা, হযরতে বেলাল মূর্তিকে দিয়ে দিলেন। মূর্তি কেন বাঁচাতে পারলেন না, ঢাকিয়া ফেলে দিলেন, মূর্তি বাঁচাতে পারলেন না। এই কথা যেমনই ভাঙাচুর চলতেছে, মূর্তিকে যেমনই ঢাকানো চলতেছে রে বাবা আমার, এই দিকে আবু জেহেলের লোক বলে, কে রয়েছো কাবা ঘরের মধ্যে, বলো বলো রে, কে আছো কাবা ঘরের মধ্যে? আমাদের শত শত মূর্তিগুলোকে তোমরা আছাড় মেরে ফেলে দাও। এই কথা নবীর আশিক বেলাল রে মায়েরা ইসলাম সহজে পেয়ে নিয়েছো রে মায়েরা, ইসলামের জন্য কত কষ্ট করেছে সাহাবায়ে কেরামেরা, শুনো রে মায়েরা, এখন বাপ দাদার ইসলাম পেয়েছো, এখন নবী মুস্তাফাকে ভুলে গেছো, ঠিক কিনা? ইসলাম নিকটে সহজে পেয়ে নিয়েছে। হ্যাঁ হোক কিছু কহেন না জি, মা ছেড়ে দেবো নাকি? তো কিছু হ্যাঁ হোক বলবেন তাহলে আমি বুঝতে পারবো। আমাকে বাদ দিয়ে নাই সে লেগে বুঝতে পারেন না। ব্রাদার মুসলমান আমার, মা আমার আল্লাহ তাআলা মা বোনদেরকে কিসের জন্য পাঠিয়েছে?
ঘচর ঘচর করার লেগে বিড়ি বানালে পাঠিয়েছে গে। আবার আল্লাহ তাআলা তোমাদেরকে গুঁঠার গোবর বানার লেগে পাঠিয়েছে। আবার আল্লাহ তাআলা কিসের জন্য পাঠিয়েছে? ইবাদত করার জন্য। সহজে ইসলাম খানা পেয়ে গেছে তো নাক পালিশ, ঠোঁট মালিশ, গাল পালিশ, লিপস্টিক পালিশ, যত পালিশ আছে সব পালিশ দিয়ে মেলাতে ঘুরে বেড়াচ্ছে। ঠিক কিনা? সত্যি কথা। ও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা আমার হযরতে বেলাল রে মূর্তি খানা ভেঙে ভেঙে পালিয়ে গেলেন কাবা ঘর থেকে। সেই সঙ্গে সঙ্গে সেই আবু জেহেল লোকেরা দৌড়াতে দৌড়াতে চলে গেল যেই মালিকের বাড়িতে হযরতে বেলাল ছিল রে বাবা। কান্নার জীবনী আসতেছে সোনার মুসলমান, এবার মনোযোগ দিয়ে শুনো রে আমার। হযরতে বেলাল মালিক মেজাজের বাড়িতে যেন প্রবেশ করে গেলেন। আবু জেহেলের লোকেরা দৌড়াতে দৌড়াতে টুক 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 করে চলে গেলেন। মালিককে ডেকে বলে, মালিক রে তোর একটা গোলাম আমাদের কাবা ঘরের মূর্তিগুলোকে ফেলে দিয়েছে। হযরতে বেলালকে ডাকা হলো। বাবারা আমার জীবনীটা তাড়াতাড়ি করে আপনাদের সামনে বলতে চাইতেছি রে বারাদার মুসলমান আমার। বেলালকে ডাকা হলো, বেলাল ওরে বেলাল বলো রে তুমি কি কাবা ঘরে গিয়েছিলা? হযরতে বেলাল বলে, মালিক আমি কাবা ঘরে গিয়েছিলাম। বলে কাবার মূর্তি কি ভেঙেছো? বলে হ্যাঁ হ্যাঁ মূর্তি ভেঙে দিয়েছি। এই কথা যেমনই বলেছে নবীর আশিক বেলাল ঘরের মধ্যে ঢুকে রয়েছে। আব্দুল্লাহ ইবনে জাদাল মালিক যেন বাইরে গেলেন, বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন। ঘর থেকে একটা সাঁটাকে বার করে নিয়ে এলেন, একটা লাঠিকে বার করে এনে ঘরে প্রবেশ করলো রে। হযরতে বেলালকে বলে, বেলাল তুমি কি কলমা পড়েছো? বলে হ্যাঁ হ্যাঁ পড়েছি। এই কথা যেমনই বলেছে মালিক চাটা চাট যেন দুই তিনটা পিঠে লাঠি মেরে দিয়েছে, হাত মোবারকে লাঠি খানা মেরে দিয়েছে। নবীর আশিক বেলাল কেঁদে কেঁদে বলে, মালিক আমি কি এমন দোষ করলাম মালিক আমাকে তুমি মারতেছো? বলে বেলাল তুমি ইসলাম গ্রহণ করেছি বলে মারতেছো। এই বলেছে বেলাল রে মালিক মারিও না মারিও না, কিন্তু হারামি বদমাইশ রে বাবা মালিক ছাড়লো না। হযরতে বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে দিল রে। রশি দিয়ে বেঁধে বলে, বেলাল রে তুই নবীর কলমা কেন পড়েছিস? তুই নবীর কলমা ছেড়ে দে, না হলে তোর উপরে অনেক টর্চার চলবে। হযরতে বেলাল বলে, আমি নবীর কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে মায়েরা গো হাতে যেন লাঠির বাড়ি মারে, সাঁটার বাড়ি মারে রে। পিঠে মেরেছে সাঁটার বাড়ি, খালি গায়ে করে দিয়েছে হযরতে বেলালকে। জামুড়ার বাড়ি মারে রে, জামুড়ার সঙ্গে হযরতে বেলালের শরীরের চামড়া গুলো চলে আসে, পিঠে লাল লাল দাগ ফোসা উঠে যায়। হযরতে বেলাল শরীরের আঘাতে বলে, মালিক রে আর আমাকে মারিও না রে মালিক, আমি আর সহ্য করতে পারি না। এইদিকে ব্রাদার মুসলমান আমার হারামি উমাইয়া বলে, মালিক আপনি বেলালকে আঘাত দিতে পারবেন না, আমার হাওয়ালা করে দেন। মালিক যেন উমাইয়াকে দিয়ে দিলে বাবারে। হারামি বদমাইশ উমাইয়া রাত্রে বেলা ঘরে নিয়ে গেল বেলালকে। বেলালকে ঘরে নিয়েছে, জমিনে শুইয়ে দিয়েছে। শুয়ানোর পরে বড় বড় পাথর রয়েছে রে বাবা, 40-50 কেজির ওজনের পাথর গুলো হযরতে বেলালের হাতে চাপিয়ে দিয়েছে। একটাতে দুই হাতে দুইটা পাথর, দুইটা পায়ে দুটা পাথর। হযরতে বেলাল আকাশের দিকে মুখ করে শুধু কান্দে, ওরে হুমাইয়া আমি কি এমন দোষ করলাম রে? আমার হাতে তুই এত বড় পাথর চালিয়েছিস, এত বড় পাথরগুলো আমার হাতে চাপিয়েছিস, আমি হাত নড়াচড়া করতে পারি না রে উমাইয়া, আমাকে একবার ছেড়ে দে। উমাইয়া বলেছিল, বেলাল তুই শুধু নবীর কলমা ছেড়ে দে, তাহলে তোকে কিছু করব না, মক্কার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোকে ধন সম্পত্তি দিয়ে দেব। বেলাল বলেছিল, না রে আমি নবীর কলমা ছাড়বো না।
এই কথা যেমনই বলেছে হযরতে বেলালকে দুইটা হাতে দুইটা পাথর দিয়েছে, পায়ে দিয়েছে রে বাবা। তারপরে পরে হযরতে বেলালের পিঠ মোবারকে রে, পেট মোবারকে চাবুকের বাড়ি উমাইয়া যেন চালায়। চাবুকের সঙ্গে সঙ্গে হযরতে বেলালের পিঠের চামড়াগুলো আসে রে, পেটের চামড়াগুলো ছিলে যায়। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে, ও ভাইয়া আমি আজকে মুসলমান হয়েছি বলে এত আঘাত দিতেছ রে, আজকে আমি নবীর কলমা পড়েছি বলে এত আঘাত দিতেছ রে, আমাকে আর আঘাত দিও না। আর আমি আঘাত সহ্য করতে পারি না রে উমাইয়া, আর আমি জ্বালা সহ্য করতে পারি না রে উমাইয়া। উমাইয়াকে বলেছে, আর আমি উমাইয়া কিন্তু শুনে না রে বাবা। সকাল হয়ে গেল, সকাল বেলায় এসে উমাইয়া হযরতে বেলালের ডান হাতের পাথরটা যেমনই টেনেছে তেমনই দেখে রে বাবা হাতের আর চামড়া নাই, পাথরের সঙ্গে চামড়া গুলো চলে এসেছে, মাংস গুলো থেতলে গেছে। বাম হাতের পায়ে পাথর টেনেছে, বাম হাতের চামড়া গুলো নাই, পায়ের চামড়া নাই রে, পায়ের রগ গুলো যেন পাথর আঘাতে ছিলে গেছে। হযরতে বেলাল দাঁড় যেমনই হয়েছে, ভালো করে দাঁড়াতে পারে না, পায়ের রগ নাই রে বাবা, পায়ের রগ গুলো ছিলে গেছে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে, ও ভাইয়া আমাকে আর আঘাত দিস না রে ও ভাইয়া, আমি আর সইতে পারি না। আব্বারা সোনা মানিকেরা শুনো, হযরতে বেলাল কত কষ্ট করে। হারামি উমাইয়া বলে কলমা ছেড়ে দে, আমার আশিকে বেলাল বলে না না আমি কলমাটা ছাড়বো না রে, আমি নবীর কলমা ছাড়তে পারবো না। এই কথা যেমনই বলেছে মুসলমান, হারামি উমাইয়া নিজের বাড়িতে চলে গেলেন রে। নিজের বাড়িতে যেয়ে 10-15 কেজির হাঁড়িতে পানি খানা গরম করেছে, পানি টকবক টকবক করে পানি ফুটে, সেই পানিগুলো হযরতে বেলালের কাছে নিয়ে এলো। বেলালকে বলে, বেলাল রে তুই একবার কলমা ছেড়ে দে। আমার নবীর আজকে বেলাল কেঁদে কেঁদে বলে, ও ভাইয়া রে আমি নবীর কলমা ছাড়বো না। বলে নবীর কলমা ছাড়বি না তাহলে তুই বুঝে নে, দোহা দোহা পানি, এত গরম পানি রে বাবা, এত পানি গরম, সেই পানিগুলোকে লোটাতে উঠালো রে। পানিগুলো উঠিয়ে হযরতে বেলাল দাঁড়িয়ে আছে, যেখানে রগটা ছিঁড়ে গেছে, যেখানে রগ নাই পায়ে রে, সেইখানে গরম পানিটা ঢেলে দিয়েছে। হযরতে বেলাল পানির আঘাতে, গরম পানির আঘাতে পা গুলো ছটফট করে। হযরতে বেলাল বলে, উমাইয়া আমার রগ গুলো ছিলে গেছে, আমার এখানে পানি দিও না। বাবারা মুসলমান, গরম গরম পানি রে হযরতে বেলালের যেন বুকে চালায়, বুকে যেমনই চালিয়েছে পানির আঘাতে হযরতে বেলাল শরীরটাকে যেমনই এরকম উচাড় দিয়েছে, ফোঁসাগুলো যেন গলে গেল। বাবা তোমরাই বলো রে, তোমাদের শরীরে যদি ফোঁসা থাকে রে বাবা, সেই ফোঁসাটাকে যদি গলিয়ে দাও কত জ্বালা হবে।